প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব গোপালগঞ্জ জেলা মকসুদপুর উপজেলায় বাটকামারি বাজার। আমরা শুনেছি এখানে পুরাতন বেশ কিছু জমিদার বাড়ি রয়েছে। আসলে জমিদার বাড়িগুলা দেখতে অনেক সুন্দর লাগে। পুরাতন কারুকাজ, পুরাতন ঐতিহ্য, পুরাতন নকশা, এগুলা দেখতে সবারই ভালো লাগে। বিশেষ করে আপনাদের দেখানোর জন্যই আমরা আজকে যাচ্ছি ভাটকাপাড়া জমিদার বাড়ি। দেখি কি আছে ওইখানে, চলেন যাওয়া যাক। আমরা প্রথমে মকসুদপুর উপজেলা বাজারে আসলাম। এখান থেকে বাসে করে ভাটকামারি বাজারে যাব। ভাটকামারি বাজারের যাওয়ার পথে আমরা মনে মনে ভাবিছিলাম এলাকাটা অনেক সহজ সরল বা গ্রামের অনুরূপ পাবো হয়তো। এখন দেখি এখানে এসে গ্রামের আশ্চর্য এক লীলাভূমি। কারণ এটা শহরের মতোই, রাস্তাঘাট এত উন্নত ও বাড়িঘর এত ভালো আমরা কল্পনা করতে পারিনি আসলে এই এলাকাটা এমন হবে। অবশেষে আমরা ভাটকামারি বাজারে আসলাম। এখানে এসে তো আমরা হতভম্ব হয়ে গেলাম। যার কাছে জিজ্ঞাসা করি জমিদার বাড়িটা কোন দিকে, আসলে কেউ বলতে পারে না এখানে জমিদার বাড়ি আছে কিনা। আমরা তো অবাক হয়ে গেলাম, আসলে কি জমিদার বাড়ি আছে নাকি ধ্বংসপ্ত ও 8-10টা জমিদার বাড়ি মতোই হয়ে গেছে, কেউ বলতে পারে না। শেষে এক দোকানদারের কাছে জানতে চাইলাম এখানে কি পুরাতন ঘরবাড়ি আছে কি হিন্দুদের আগেকার পুরাতন। বলল হ্যাঁ আছে, আপনারা এই স্কুলের পাশ দিয়ে বাম দিয়ে একটা রোড গেছে, এই রোড দিয়ে ভিতরে চলে যান, দেখবেন আপনারা রায়বাড়ি পাবেন। আপনারা হয়তো রায়বাড়ি খুঁজছেন। দোকানদারের কথা মতোই আমরা রওনা হলাম। স্কুলের পাশে দিয়ে রাস্তা দিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে কিছু মানুষের কাছে জিজ্ঞাসা করলাম এখানে বড় রায়বাড়ি কোথায়। বললো একটু আগাই বামে যাবেন, বামে যায় একটা মঠ আছে, মঠের পাশ দিয়েই ঢুকলি পারে আপনারা বড় রায়বাড়ি পেয়ে যাবেন। পুকুর কেটে আরো বড় করা হয়েছে। পাশে এক সুউচ্চ ভাঙা মঠ। মঠের মাথায় প্রচণ্ড আকার এক বট গাছ গজিয়েছে। এর উচ্চতা আর ভয়াবহতা দেখে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। যদি দুপুরে আসা রাত হলে বিষয়টা হয়তো অন্যরকম হতে পারত বা দাঁড়াতো। মঠ পেরিয়ে কিছু দূর এগোতেই অনেকগুলা মন্দির নজরে এলো। মন্দিরগুলা পরিত্যক্ত নয়, এখনো জাগ্রত। পূজা হয় হিন্দু সাপের দেবদেবী মনসা। তার মন্দিরের ভিতরে এক বৃদ্ধ পুরোহিত মন্ত্র জপছে। পূজা শেষ করে সে ঢুকলো দুর্গা মন্দিরে। বের হতেই কথাবার্তা বলে নিলাম। তিনি যদিও এই বাড়ির কেউ নন, তবে ছোট থেকে এখানে বড় হয়েছে। তার মুখে বাড়ির সম্পর্কে ধারণা পাওয়া গেল। এই অঞ্চলেটা ছিল নাটোরের বিখ্যাত রানী ভবানীর অনেকগুলা জমিদারির একটি। এই রানীর বিষয়ে অন্য কোনো সময় নাটোরে গেলে বিস্তারিত বলবো। শুধু এইটুকু বলি, তার স্বামী মৃত্যুর পর নবাব সিরাজউদ্দৌলার নানা নবাব আলিয়াবাদী খান তাকে জমিদারি বানান। রানী ক্রমেই জমিদারি বৃদ্ধি করতে করতে জমিদারিকে তৎকালীন পুরো ভারতবর্ষে সবচেয়ে বড় জমিদারিতে পরিণত করে। রানী প্রচণ্ড দানশীল ছিলেন, লোকে তাকে এজন্য মহারানী বলে ডাকত। রানীর এই জমিদারিটি রায় পরিবারকে দান করে দিয়ে যান। 8 একর জায়গা জুড়ে জমিদার বাড়িটি রয়েছে। ছোট বড় সব মিলে 8টি দোতলা 3তলা ভবন রয়েছে। দেশভাগের সময় সেই জমিদার রজনীকান্ত রায় সহপরিবারে ওপারে চলে যান। তারপরে থেকে স্থানীয় লোকেরা এই বাড়িটি দখল করে খাচ্ছে। বাড়ির বড় অংশটি হিন্দু ও বাকি অংশ মুসলিমদের দখলে রয়েছে। রায় পরিবার এখনো এর মালিকানাধীন, তাই বিক্রি করতে পারেনি। তবে দখলে ভালো দিক হচ্ছে বাড়িটি 8-10টা জমিদার বাড়ির মতো ধ্বংস হয়ে যায়নি। পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে, সুন্দর করে রাখা হয়েছে। সিঁড়িগুলো রয়েছে মার্বেল পেঁচানো, আর কারুকাজ অসাধারণ। এটা শুনেছি দিল্লি থেকে মিস্ত্রি এনে করা হয়েছে। দখলদার এক হিন্দু পরিবারের কাছ থেকে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করলাম। কালো না পাত নোয়া পাত
রেল লাইনের যে পাত হয়েছে এইগুলো তো মনে হয় যখন করছে তখন মানে এই দেশীয় কোনো এই যে লোহারে পাতগুলো না মনে হয় যে বাইরে থেকে আনা, তাই না? তাদের কাছ থেকে বাড়ির কিছু তথ্য জানার চেষ্টা করলাম, তাদের সাথে কথা বলার সুযোগ করে নিলাম। শরীর আছে না বাইরে বাইরে। আপনাদের কি অংশ ওই পাশে একটা দুর্গা মন্দির আছে, ওই আপনাদের অংশ না? বিশাল বিশাল দোতলা বিল্ডিং, তিনতলা বিল্ডিং, খোলা বারান্দা, ঝাড়ু দেওয়ার প্রকাণ্ড উঠান, তুলসীর মঞ্চ, জন্মরে উন্মুক্ত ছাদ, আর ছাদের উপরে সুনীল আকাশ, যে আকাশটা এই বাড়ির জন্ম থেকে আজ অব্দি প্রতিটা ঘটনার নির্বাক সাক্ষী রয়েছে। এখানে মন্দিরের পুজো দেওয়া হয়, মনসী পূজা, দুর্গা পূজা সবকিছুই এখানে পালিত হয়। কারণ এই বাড়িতে এখনো লোকবল জনবল বাস করে। বাড়িটি পরিচ্ছন্নতা করে রেখেছে সুন্দর করে। প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন।